আসলে হঠাৎ করে যখন বিপদ এবং আপদ আসে তখন কিন্তু মানুষের মাথা কোনোভাবেই কোনো রকমভাবে কাজ করে না। যার বিপদ আসে, যে বিপদের মধ্যে পড়ে সেই কিন্তু বুঝে যে তখন তার কি অবস্থা হয়। এটা আমি বা আপনি অন্য কেউ কখনো দূর উপলব্ধি করতে পারবো না। সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেয়, আবার আল্লাহ তাআলাই মানুষকে বিপদ থেকে রক্ষা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ, মাসপিস অল্ডান ব্লগ থেকে। মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা ছিল 2-3 দিন আগের, একদম সন্ধ্যার পরে আমি হঠাৎ করেই খবর পেলাম যে আমার মায়ের সার্জারির জন্য অলরেডি হসপিটালে অ্যাডমিট হয়ে গিয়েছে। আমার আম্মু আসলে ডক্টর দেখাতে গিয়েছিল, তো ওখানেই সাথে সাথে তাকে অ্যাডমিট করা হয়ে গিয়েছে। আমার কাছে হঠাৎ করেই ফোন আসে যে আমাকে একদম মুহূর্তের মধ্যে বাসা থেকে রেডি হয়ে বের হতে হবে, যেহেতু আম্মুর সাথে থাকার মতো কোনো মানুষ নাই, আমাকেই থাকতে হবে। আসলে হুট করে এই খবরটার জন্য আমি আসলে প্রিপেয়ার ছিলাম না, তো হুট করে খবরটা পাওয়ার পরে আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। আমি জানি না আমি কি রেখে কি করব। খুব তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে একদম ব্যাগ গুছিয়ে বের হয়ে গেলাম। ওই মুহূর্তে আমি ট্রেনে কোনো টিকিট পাইনি, যেহেতু ঈদের পরে ছিল। আর আমি তাড়াতাড়ি করে হানিফ বা নাবিল কোনো একটা কিছুতে টিকিট খুঁজলাম, তো তখন আমি বাসে টিকিট পেয়ে গেলাম। বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক রাস্তা চলে আসার পরে এই যে যমুনা সেতুর কাছে প্রায় চলে এসেছি। আর যমুনা সেতুর এখানেই কিন্তু আমার বাসা। যেহেতু আমি রংপুর থেকে রওনা দিয়েছি, ঢাকা একটু অনেকটাই দূরে হয়ে গিয়েছে আমার জন্য। আমি শুধু সারা রাস্তা গিয়েছি, দোয়া পড়েছি, আল্লাহ আল্লাহ করেছি যে আল্লাহ তুমি আমার মাটাকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি আমার মায়ের কাছে পৌঁছে দেয়। তো পুরোটা বাসে অনেক টেনশন করতে করতে গেছি, যেহেতু শুধু আমি ছিলাম, আমার হাজব্যান্ড ছিল আর আমার বাচ্চাটা ছিল। আসলে আমাকে তখন সাপোর্ট করার মতো কেউ ছিল না আমার হাজব্যান্ড ছাড়া। তো অনেক বেশি পরিমাণে টেনশন হচ্ছিল, যেহেতু আমার মায়ের ওটি, আর অনেক বেশি টাইম ধরে যেহেতু ওটিটা, সেহেতুই বেশি আমার টেনশন হচ্ছিল। যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু চারপাশ থেকে অনেক বেশি পরিমাণে শব্দ ছিল। জানি না আজকের ভয়েস ওভারটা কেমন হয়েছে, সবাই প্লিজ ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। মনটা আমার একদমই ভালো নাই, তাও ভয়েস ওভার দিয়ে ভিডিওটা যেহেতু ছাড়তে হবে, বেশ কয়েকদিন ধরে কোনো ভিডিও আমি আপলোড করিনি, তো এই যে ভিডিও আমি আপলোড করার জন্য আজকে ভয়েস ওভার দিতে বসে গেছি। তো অলরেডি পৌঁছে গিয়েছি, আমার মাকে কিন্তু ওটিতে ঢুকিয়ে দিয়েছে। আমরা এখানে অপেক্ষা করতেছি, আর আমার বাবা অনেক ক্লান্ত, এখানে শুয়ে পড়েছে। তো ওটি শেষ করে বেশ কয়েকদিন পরে এই যে মাকে রিলিজ দিয়েছে, মাকে নিয়ে অলরেডি বাসায় আজকে চলে আসতেছি। আমার মায়ের সার্জারি করতে অনেক কয়েক ঘন্টা সময় লেগেছে, আমরা প্রচুর পরিমাণে টেনশন করেছি। অবশেষে আমার মাকে আল্লাহ তাআলা ফেরত দিয়েছে। এখন নিয়ে আমরা এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সবাই আমার মায়ের জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন, আমার মা যেন আরো খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা আমার মাকে সুস্থ করে দেয়, আমার মা যেন আগের মতো সুস্থ হয়ে যায়। আসলে যখন যার বিপদ আসে তখন সে বুঝে আসলে বিপদের মাঝখানে তার কি অবস্থা থাকে, সে ছাড়া আসলে কেউই বুঝবে না। তো বাকে বাসায় নিয়ে আসার পরের দিন ছিল এটা। খুব সকালে উঠে এই যে আমি ডালের খিচুড়ি করেছি, সবাই এখানে খিচুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে। আমার মাকেও আমি নাস্তা করিয়ে মেডিসিন যেগুলো ছিল সেগুলো খাইয়ে দিয়েছি। এখন কিন্তু আমার মায়ের প্রচুর যত্নের প্রয়োজন, এজন্যই আমি আমার মায়ের কাছে আসি, কারণ আমি ছাড়া তো আমার মাকে দেখার মতো কেউ নাই। মায়ের কাছে আসি, আল্লাহ তাআলা যেন মাকে আমাকে যত্ন করার তৌফিক দান করে। মাকে মেডিসিন দিয়ে শোয়াই দিয়ে এই যে বাকি যে টুকিটাকি কাজ ছিল সেগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। মায়ের সব মেডিসিন এখানে গুছিয়ে রাখলাম যেন টাইমলি খাইয়ে দিতে পারি। আর এপাশে কিছু ফ্রুট ছিল, সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এখানে গুছিয়ে রাখতেছি। আমাকে যেহেতু পুরো বাসাটা একা হ্যান্ডেল করতে হবে, আমি আমার মতো করে কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি, তাহলে আম্মুকে দেখতে আমার খুব একটা অসুবিধা হবে না। আমারও ছোট বাচ্চা আছে, ওকেও দেখতে হবে, মাকেও দেখতে হবে, তো সেই অনুসারে সবকিছু গুছিয়ে কাজগুলো সেরে নিব। আর জানি না আমি ভয়েস ওভার দেওয়ার সময় কি বলেছি না বলেছি, আমি কিন্তু কিছুই বলতে পারবো না। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। পুরো বাসার কাজ কমপ্লিট করে আমি যে সবার জন্য রান্না করতে চলে এসেছি, যেহেতু সবাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। এখানে চিংড়ি মাছ, আলু আর ভেন্ডি দিয়ে রান্না করব। আর করলা ভাজি করব। আম্মুর এই মুহূর্তে করলা ভাজি, লেবু, ভিটামিন সি জাতীয় সব খাবার খেতে হবে। এখন পর্যন্ত শক্ত খাবার শুরু করেনি আম্মু, এখনো স্যুপ, লিকুইড জাতীয় সব খাবার খাচ্ছে। তো এখানে একটু করলা ভাজি করে নিয়েছি, যেহেতু আজকে একটু ভাত খাবে, গলা ভাতটা যেন করলা ভাজা আর লেবু দিয়ে খেতে পারে, সেজন্য এই যে করলা ভাজিটাও করে নিচ্ছি।
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, মায়ের সার্জারি শেষ করে মাকে নিয়ে বাসায় ফিরতে পেরেছি। এখন আস্তে আস্তে আল্লাহ তাআলা আমার মাকে সুস্থ বানিয়ে দিবে। বেশ অনেক দিন ধরে মায়ের এই অসুখটার জন্য খুব টেনশনে ছিলাম। অবশেষে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করেছে। সবাই দোয়া রাখবেন আমার মায়ের জন্য, আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আর এই এলোমেলো জীবনযাপনের জন্য আমি আসলে কারো ভিডিও দেখতে পাচ্ছি না, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না আমি কবে থেকে রেগুলার হয়ে সবার ভিডিও দেখতে পারবো, সেটাও বলতে পারছি না। সব কাজ শেষ করে একটু রেস্ট করতে বসেছি, আর দেখেন ছেলে দৌড়াদৌড়ি করতেছে। তো আজকের ভিডিও এখানেই রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।